পেশাব কত দূর যাওয়ার পরে ইনি ক্ষেত্রে এত জীবনে পেশাব হুজুর হাঁটে নাই, উনি বসে বসে খায়া খায়া পেট বানাইছে পাহাড়ের মতো একটা। এই পেশাব যখন যাওয়া শুরু করছে আইলের উপর পা দিতেই পিছলা করে ইনি ক্ষেত্রে ট্রেনের মধ্যে সুপান খেয়ে ধমক দিয়ে বলে, আমার মরুদ গেল কই, তুই রাস্তা আমাকে দেখাইতে নিয়ে আসছস, এখন আমার কি অবস্থা? পেশাব হুজুর শোনেন, সামান্য একটা ট্রেনের রাস্তা, সামান্য একটা আইল, তাছাড়া অসার আছে, এই রাস্তা দিয়ে যখন আপনি 1 মাইল দূরের কথা আপনি 10 কদমও যাইতে পারলেন না। 30,000 বছরের রাস্তা, ফুলের চাইতে সুকুন, ফুলের চাইতে ধার, নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে সেই পুলটা, আপনি কেমনে পার হবেন? আপনার মতো ভণ্ড একটাও দেখি নাই, অর্ধেক পড়ে গেছে, অর্ধেক আরো আমি গাইয়া দিব। ভণ্ডের বাচ্চা, জায়গা পাও না, ভণ্ডমো করা। ঠিক জবাব দিছে না? কথা কোন ঠিক জবাব দিছে না? বাংলাদেশে এমন পীর আছে যেই এক মুরিদের, যেই পীরের মুরিদদের মধ্যে এই নিয়ম আছে, এক মুরিদের বউ আর এক মুরিদের জন্য হালাল। আর একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ওদের দিল নাকি তাজা হয়ে যায়। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া যেমন অন্তরের ভিতর, বাবা অন্তরের ভিতর তোর বাবার অন্তরে তো জাম হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, তোর কথা কর না, ঠিক না বেঠিক? সেই বাবার তোর বলে গেলে নামাজ লাগে না, পর্দা লাগে না, এটা পীর নয়, এটা হলো আস্ত একটা শয়তান। বন্ধুরা আমার, আরজ করতেছিলাম আপনাদের সামনে, হাসান বসরি বলে, রাবিয়া তোমার 3 নম্বর টেনশন, এটাই তো 3 নম্বর। ও রাবিয়া শুনে রাখো, এই টেনশনে আমি নিজেও ভুগি। ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এমন কোন মানুষ নাই যে মানুষের ফুলসিরাত পার হওয়া লাগবে না। এ বন্ধুরা আমার, রাবিয়া রে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। রাবিয়া, তুমিও এই চিন্তা করতে থাকো, আমিও চিন্তা করতে থাকি, বিয়ার কোনো দরকার নাই। রাবিয়াও মহিলা, আর আমাদের দেশের মহিলারাও মহিলা। এবার আসুন, সাকসেসফুল কাকে বলে? 1 নাম্বার, কোনো টেনশন না থাকা। 2 নাম্বার, কোনো ভয় না থাকা। পৃথিবীতে ভয়হীন কোন মানুষ আছে? নাই। নাম্বার 3 হলো মনের যত আশা, সব আশা পূর্ণ হয়। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন মানুষ কি আছে যার মনের সব আশা পূর্ণ হবে? মানুষের মনের সর্বপ্রথম আশা হলো আমি যেন বুড়া না, আমি যেন বুড়া না হই। কেউ কি বুড়া হবার চায়? প্রমাণ, দাড়ি আছে। কি জন্য দাড়ি আছে? দাড়ি রাখলে বুড়া বুড়া দেখা যাবে। আপনি যতই চাচ্ছেন বার্ধক্যকে ধরে রাখা যাবে, বার্ধক্য আসবে, যৌবন ধরে রাখতে পারবেন না। তার জামানি তওবা কর দান শিওয়ায় পয়গম্বরি ওয়াক্তে ফিরি গুরগে জালেম নিশাওয়াদ পরহেজগার। এই বন্ধুরা আমার, সাকসেসফুল হওয়ার 2 নাম্বার আলামত। 3 নাম্বার আলামত হচ্ছে মনের সব আশা পূর্ণ হওয়া। কোনো মানুষ গরিব থাকতে চায় না, সবাই ধনী হতে চায়। কোনো মানুষ বুড়া হতে চায় না, সবাই জোয়ান থাকতে চায়। আর মনের একটা বড় আশা, পুরুষ মানুষের মনের আশা, আমি আরেকখান বিয়ে করব। কি করব? মহিলারা কিন্তু বহু বিবাহে আসক্ত নয়। মহিলারা আসক্ত কিসে? আপনি লক্ষ্য করে দেখবেন, আপনার ছেলে আছে, মেয়ে আছে বাড়িতে, আপনার ছেলে কয়বার মুখের মধ্যে চুনু লাগায়, ফেস ওয়াশ লাগায়, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, আর আপনার মেয়ে কয়বার? ছেলেরা কি সবসময় মুখের মধ্যে চুনু লাগায়? 3-4 বার। কথা কইছ না? আর মহিলা মানুষ দেখবেন, এই সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার, আয়নার খালি মুখ দেখে আমার কি বলে। এতটুকু হলে তো যথেষ্ট। তো ফেসবুকে লেখে, বন্ধুরা আমি ছবিটা আপলোড করলাম, তোমরা একটু ফলো দিও, আমাকে দেখতে কেমন দেখা যায়? কত বড় গাধার গাধা তুই, আসলি রত্ন, তুই হলো হীরা মণি মানিক্যের চাইতে দামি, তোর চেহারা ফেসবুকে দেখায়া তুই তো জাহান্নামের লিস্টের মধ্যে নাম লেখাইলি। কথা বলো।
আম্মা জানদেরকে বলি, আম্মা জানরা আমার যদি মেয়ের চরিত্রকে রক্ষা করতে চান, মেয়ের হাত থেকে বড় মোবাইলটা কেড়ে নেন, নইলে কিন্তু চরিত্রের 12টা বাজায় দিলে চলে কথা বলতে হবে, ঠিক না বেটে? পুরুষ মানুষ যদি বুড়া হয়ে যায়, 80 বছর বয়সের বুড়া, তাকেও যদি বলেন দাদা আপনি একটা বিয়ে শাদী কি আর করার ইচ্ছা আছে, তো বুড়া বলে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, দাদা রে একটু আমার কাছে আসতে ভাই, আমার কাছে। রাগ করলে তো কাছে যাবে না, কাছে আসার পরে বলে দাদু ভাই আর কি ওই দিন আসে রে, জওয়ানে গোপতে বা পীরে দেলাগা চেগম গশতি চেগম কর দি দরিরা জওয়া বাজদা দে পীরে খুশ তকল্লো জওয়ানিরা দরিরা করদাঙ্গ। আল্লাহু আকবার বলেন। বুড়া মানুষ সে বিয়ে করতে চায়, এ বন্ধুরা আমার, মানুষের মনের সব আশা দুনিয়ায় পূর্ণ হবে না। আপনি যতই চিন্তা ভাবনা করে থাকুন না কেন, কেউ গরিব থাকতে চায় না। মানুষের মনের আশা সব পূর্ণ হবে এক জায়গায় গেলে। জবান খুলে বলুন সে জায়গাটার নামটা কি? জান্নাত। জান্নাত নিয়ে যদি আমরা জীবন যাপন করতে পারি, তওবা যদি করতে পারি, ফালাবর্জিত হবে, সাকসেসফুল জীবন আমরা যাপন করব। কবে থেকে? ও বন্ধুরা আমার, মরার টাইম যখন হয়ে যাবে, আপনার হায়াত যখন শেষ, আপনি তখন দেখতে পাবেন আত্মীয় স্বজন আসতেছে মুখে পানি দেওয়ার জন্য, আপনার কোনো শক্তি নাই এখন হাতে। এমন সময় দেখবেন আল্লাহ আপনার চোখের পাওয়ারটা খুলে দিয়েছে, রহমতের ফেরেশতা আসিয়া ডাক দিয়া কয়েকটা কথা বলবে। নাম্বার 1, লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশনও নাই। উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। মরার সময় যখন ফেরেশতা বলবে তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, বান্দা বান্দি রে তাকায় থেকে দেখ, ওই যে তোর জন্য আল্লাহর তৈরি জান্নাত। জান্নাতের সিন যখন দেখতে থাকবে মানুষেরা, এই বন্ধুরা আমার, ছেলের কথা মনে থাকবে না, মেয়ের কথা মনে থাকবে না, বউয়ের কথা মনে থাকবে না। জান্নাতের সিন দেখতে দেখতে আল্লাহর বান্দার প্রাণ পাখিটা আল্লাহর কাছে চলে যাবে। আমার পূর্বে যে জামাই বয়ান করলেন ইমরাতে মাশাতার কথা, ফেরাউনের বাড়ির দাসীর কথা হাদিস শরীফে আছে, আর আসিয়ার কথা কোরআন শরীফে আছে। দাসীকে মাইরা বাড়ি যা বলতেছে, ও আসিয়া, আচ্ছা তুমি আমার সম্পর্কে তোমার কি ধারণা? তা আসিয়া বলতেছে আপনার চাইতে বড় বাটপার, বড় গাদ্দার, বড় নিমক হারাম পৃথিবীতে একটাও নাই। একটু মারহাবা বলেন। কেন আসিয়া এই কথা কেন বলো? কেন আপনি ওই দাসীটাকে মারলেন? দাসী ছিল ঈমানদার। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মুমিন নারীকে, মুমিন পুরুষকে কষ্ট দিতে পারে না, যে কষ্ট দিবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছেন আমার আল্লাহ। ফেরাউন স্বামী গো, কেন আপনি মহিলাটাকে মারলেন? বলে কেন তোমার এত দরদ লাগে কেন? মাইলে মুমিন সুয়ে মুমিন মে শাওয়াত, মাইলে কাফের সুয়ে মুমিন কাই শাওয়াত। মুমিনের সাথে মুমিনের মিল, কাফেরের সাথে কাফেরের মিল। আসিয়া ডেকে বলে প্রাণের স্বামী আমার, অনেক আগে থেকেই মুসার প্রতি আমি ঈমান এনেছি। ফেরাউন আর দেরি করলো না, বন্ধু হামানকে ডেকে বলে, হামান রে, নিজের ঘরের বউ যদি আমাকে আল্লাহ হিসেবে স্বীকৃতি না দেয়, দেশের মানুষ কেউ আমাকে আল্লাহ মানবে না। আরে ঘুম পারে অসুখ হয়, সেই মানুষ কি খোদা হতে পারে? কথা বলেন না কেন? যে ঘুমায় তার কোনদিন সে আল্লাহর যোগ্যতা আছে? আচ্ছা আপনারা বলুন, আল্লাহ কি ঘুম টুম পারে? আল্লাহর বয়স কত? কে কবার বলবে? আল্লাহর বয়স কত এটা কেউ বলতে পারবে না। বন্ধুরা আমার, আল্লাহ তো আগের থেকেই আছে, আবহমান কাল থেকে আছে। আল্লাহ নিজেই নিজের পরিচয় দিয়েছেন। বলুন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক
আল্লাহ পাক চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমও যান না, আল্লাহ তন্দ্রাও যান না। আল্লাহ কেন ঘুমান না? মুফাসসিরিনে কিরাম জবাব দেন, আল্লাহ নিজে বলেন, আমি কেন ঘুমাই না জানিস? আমার দয়া মায়া আমাকে ঘুমাইতে দেয় না। সব মানুষ যখন তোমরা ঘুমাও, আমি আল্লাহ কেন ঘুমাই না? কোন সময় কোন জায়গায় বিপদে পড়ে আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি যদি ঘুমায় থাকি, আমার বান্দার সাহায্য কি করতে আসবে? এ বন্ধুরা আমার, উত্তরবঙ্গের থেকে নাইট কোচগুলো যখন ঢাকার দিকে রওনা দেয় রাত 12টার পরে, 11টার পরে যখন রওনা দেয়, বগুড়া থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে গাড়িগুলি ছেড়ে আসে। যমুনা সেতু যখন পার হয়ে যায়, একটা পার হয়ে যায়, ভাই আমার এত বড় গাড়ি, 56 সিটের গাড়ি, সমস্ত যাত্রী ঘুমায়, হেল্পার পর্যন্ত ঘুমায় যায়। কিন্তু বলুন তো, ড্রাইভার কি ঘুমায়? কেন ড্রাইভার ঘুমায় না? ড্রাইভার জানে যদি আমি একটা মুহূর্তের জন্য ঘুমাই, আমার 21 লক্ষ টাকার দামের গাড়ি শেষ, প্যাসেঞ্জারের জীবন নাই। আমার মাওলা বলে, বান্দারে, পৃথিবীর বার্ষিক গতি, আন্নিক গতি আমি মাওলার কুদরতি হাতের মুঠার মধ্যে আছে। আমি যদি ঘুমাই, তামাম পৃথিবী ভেঙে চলে তছনছ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আর ফেরাউন জন্মের ঘুমায়, দাবি করছে আনা রব্বুকুমুল আ'লা। ছোট কথা না, আমি বললাম বড় কথা। তো কথা লম্বা না, কথা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো ফেরাউন ওই বলল যে, আমি যে বড় কথা বউ, তুই যদি না মানিস, বাইরের লোক তো আমাকে মানবে না। বাইরের লোক মানেই তো ভুল করছে। শোনেন প্রাণের স্বামী আমার, আমি যদি মরেও যাই, আপনাকে আল্লাহ বলে ডাক দেব না, আপনাকে খোদা মানতে নারাজ, তো ঘর থেকে বের করে দেব। মুওয়াহিদ পর পায়ে রেজি জরাশ, সে ফুলাদ হিন্দি নাহি বরসারাশ, উম্মীদ হেরা সাস নবাশাত বেকার, আমি নস্ত দুনিয়া দে তৌহিদ বল। একজন ইমানদার ব্যক্তি যদি বলে, টাকার বস্তা দেব, তুই আল্লাহ বল, তিন খোদা বল, একটু শিরক কর, ইমানদার বলবে, টাকার বস্তা আল্লাহ ছাড়তে পারবো না। যদি বুকের সাথে পিস্তল ধরে বলে, তলোয়ার ধরে বলে, তোকে ফোন করে বলাবো, মুওয়াহিদ বল পায়ে রিজি জরাশ, ইমানদার ব্যক্তি বলবো, টাকার লোভে ঈমান হারাম হবো না, আর গুলির ভয়ে একটা মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়বো না। তোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু হামানকে টেলিফোন করলো, হামান বন্ধু, তুমি না বলছিলা খোদাই দাবি করতে, বউই মানে না। হামান বলল, বন্ধু না, টাইট দিতে হবে। কি টাইট দিতে হবে? যৌতুক একটু না টাইট দে। অনেক জালেম পুরুষ আছে, বউকে নির্যাতন করে বউয়ের বাপের বাড়ির থেকে টাকা নিয়ে আইসা সেই টাকা দিয়ে ফুর্তি করতে চায়। তোর মতো ফকিন্নি পৃথিবীতে একটা হবে। তোরে কথা কোন না, ঠিক না ঠিক? যৌতুক চাওয়ার চাইতে ভিক্ষা করে খা, তাও ভালো আছে। লজ্জা লাগার কথা, তুই পুরুষ, কিসের পুরুষ রে তুই? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোর দায়িত্ব হচ্ছে বউকে কামাই করে খেলে। আরে একদল পুরুষ আছে, বাইদা মার্কা পুরুষ, ওরা বউয়ের কামাই খায়, আসো না? না, বউ গার্মেন্টসে চাকরি করে, উনি বাসায় শুয়ে থাকে, সারা গার্মেন্টসে কাম করে, উনি বাসায় শুয়ে শুয়ে হক্কা টানে আর পাও থিয়া। আমার জীবনের কত সুখ, বউয়ের কামাই খায়। আরে বউয়ের কামাই খায় হলো বাইদা, বাইদা ছিল না, ওই যে রস খোসায়, বিষ খোসায়, বেদে নিয়ে আসে না, সারাদিন রাস্তায় রাস্তায়। এদের বিয়ার সময় আজীব একটা ঘটনা, ওদের বিয়ার অনুষ্ঠানে চালের উপরে চড়ে পুরুষটা, উঠা বলে, আমি পড়িয়া মরিয়া যাইবে রে, মুই পড়িয়া মরিয়া যাইবে রে। বউয়ে কয়, আমি পড়িয়া মরিয়া যাই। তো বউ কয়, না, তুই পড়িয়া মরিয়া যাস না বাবু, আমি তোরে কামাই করিয়া খাওয়াবো। তুই পড়িয়া মরিয়া যাস না, আমি তোকে জমি লাগায় খাওয়াবো, ভাত রান্দা খিলাবো, ওই গাওয়াল কইরা চুরি বেচা, মালা বেচা, রস খুশায় তোকে কামাই করে খাওয়াবো। বাংলাদেশের যে সমস্ত পুরুষ নারীর উপর নির্ভরশীল, বউয়ের কামাই খায়, ওরা হলো 1 নম্বরের বাইটা মার্কা পুরুষ। জোরে কথা কর না, ঠিক না বেটা? আমি অনুরোধ করব, বউয়ের কামাই না খায়, নিজে কামাই করে বউকে খাওয়াও, তবে বউ তোমার কথা শুনবে। কথা। আর যদি বউয়ের কামাই খাও, ডন কিয়া
তুমি অফিস থেকে আসবে দিন বিকাল 4টার সময়, তোমার বউ আসবে 5টার সময়, তুমি কামাই করো 20,000, তোমার বউ কামাই করে 30,000। তুমি যদি শাসন করো তো দেরি হলো কেন, পরিষ্কার করে বলবে আমার অনেক কাজ ছিল, তুমি কামাই করো 20,000, আমি কামাই করি 30,000, তোমার কথা আমি কেন মানবো? তাই তো বাংলাদেশের নারীরা মিছিল করে, স্বামীর কথা মানবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, বৃষ্টি পরে টিপটাপ কিস্তি দিব ঠিকঠাক। তো ফেরাউন বলল যে না টাইট দেবো, শোনো বাড়ি থেকে বের করে দেবো, দেন বের করে, কোথায় পাঠাবে না? আমি বুঝাইন পুত্রের একটা নারী, আপনার মতো মানুষকে স্বামী হিসেবে পাইয়া জীবনে সুখী হতে পারি নাই। প্রাণের স্বামী আমার মুসা নবীর সাথে দ্বন্দ্ব লাগা আপনি ভুল করেছেন, মেয়েটাকে আপনি মেরে ফেলাইলেন। আপনাকে পরিষ্কার করে বলছি, আপনি আমার আল্লাহ না, আমার আল্লাহ আসমানের আল্লাহ, জমিনের আল্লাহ, গোটা পৃথিবীর মালিক একজন, তিনি কে? হামান বন্ধু বলল যে কাজ কর, বইয়ের মহব্বত ভুলে যা, শাস্তি দেওয়া আরম্ভ কর। শাস্তিটা কি? وفرعون ذي الأوتاد। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের পুলিশটা যেমন রিমান্ডে নিয়ে কারেন্টের চেয়ারের মধ্যে বসায় স্বীকারোক্তি দেয়, কারেন্টের চেয়ার, ওই চেয়ারের বসায় সুইচ দেওয়ার সাথে চেয়ার খালি ভনভন 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 করে করে মাথার কান দিয়ে এমনি আইলেন, বলে ছাড় ছাড় রাখেন, ছাড় করছি করছি। হামান বলে তোমার বন্ধু, হামান দেখে বলে বন্ধু ফেরাউন, তোমার বিবিকে তুমি রাস্তার মধ্যে নিয়ে আসো, মাঠের মধ্যে নিয়ে আসো, মাঠের মধ্যে নিয়ে এসে চাবুক মারতে আরম্ভ করো। কাপড় গায়ে দিয়া চাবুক মারাইও না, আগে হাজার হাজার মানুষের ভিতরে আসিয়াকে উলঙ্গ বানাও। আসিয়া একটা নেককার মহিলা, কাপড় খোলার ভয় দেখালে তোমাকে আল্লাহ বলে ডাক দিবে। ফেরাউন যখন বলছে আসিয়াকে উলঙ্গ করো, আসিয়া না, স্বামী উলঙ্গ করবেন না, আমাকে আল্লাহ বলে মানে নে। তুমি কি বিশ্বাস করো না আমি হলাম বড় রব? আসিয়া তখন দেখে বলে না, আমার ইজ্জতের চাইতে আমার ইমানের দাম অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। এই বন্ধুরা আমার, কাপড় যখন টান দিয়ে খুলতে আরম্ভ করলো, আসিয়া আর চোখে পানি রাখতে পারে না। আমার সতীর্থের হেফাজত জীবন ভরা আমি করেছি, কোনদিন চরিত্রের উপর কালিমার দাগ লাগতে দেই নাই। ও আল্লাহ, আজকে আমাকে উলঙ্গ করতেছে। চাবুকের আঘাত যখন পড়া শুরু করলো, এক একটা চাবুকের আঘাতে আসিয়ার গায়ের থেকে সামনে উঠে যা রক্তগুলো ফিনকি দিয়েছে ওঠে। হামান থেকে বলে না, এখনো যখন মানে না, ওকে শীত করে শোয়ায় দাও, বুকের উপর একটা পাথর উঠায় দাও, আর বেলেট দিয়ে আসিয়ার গায়ের সামনে গোলা কাটতে আরম্ভ করো। আসিয়ার গায়ে যখন বেলেট মারতে আরম্ভ করলো, রক্তগুলো যখন ফিনকি দিয়ে চড়তেছে, বন্ধুরা আমার, আসিয়ার চক্ষু বন্ধ। ফেরাউন কানের কাছে মুখ লাগাইয়া বলতেছে, আসিয়া রে, এখনো স্বীকার কর, এই যে বড় পাথরটা আমার হাতের উপর আছে, এটা বুকের উপর কিন্তু মেরে দেবো। আসিয়া মুস্কি মুস্কি হাসে। আসিয়া তখন ফেরাউন তখন ডেকে বলে, মুস্কি মুস্কি হাসস কেন? বলে, আমি এই জন্য হাসি, আমার জীবন দিয়া ইমানের উপর আমি অটল থাকতে পারলাম। ধরে কন্মার হাওয়া। এ বন্ধুরা আমার, পেলেট দিয়া যখন পুষ মারতে শুরু করলো, আসিয়া তখন আল্লাহর কাছে একটা দোয়া করে, রব্বে বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, তোমার কাছে আমার জন্য একটা ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ, জীবিত থাকলে আরো অত্যাচার করবে, তুমি আমাকে আমার জন্য একটা ঘর বানাও। এই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার চোখের পলক তখন খুলে দিলেন। আসিয়া তাকায় তাকায় দেখে 7 আসমানের দরজা খুলে গিয়েছে। আল্লাহ ডাক ডাকে, আসিয়ার তোর জন্য এই জান্নাত। আসিয়ার উপর নির্যাতন চলতেছে, আর আসিয়া জান্নাতের দৃশ্য দেখতে দেখতে কখন জানি জান্নাতের দিকে তার প্রাণ পাখি বের হয়ে উড়াল দিল। বন্ধুরা আমার, পূর্ণ সফলতা পেতে হলে বেহেশতে যেতে হবে। বেহেশতে যেতে চান কারা কারা? 2 হাত উঁচু করে দেখেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করে আমিন বলেন।
একটা কর্মসূচি আজকে তুবু ইলাল্লাহি জামিয়া, হাত নামান। গুনাহ থেকে তওবা করব, সফলতা অর্জন করব, বেহেশতে প্রবেশ করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন বলুন। ভাইরা আমার দোয়া হবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার কথা শুনলেন, অসুস্থতার মাঝে আমি এসে কিছু কথা বললাম, দোয়ায় অংশগ্রহণ করতে কি আপনাদের কারো আপত্তি আছে? আপত্তি আছে? আচ্ছা, দোয়া করলে দোয়া যদি কবুল হয়, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবে। আর প্রত্যেক নেক আমলের সময়, দোয়া কবুলের সময় যদি একটা নেক আমল করা যায়, দোয়া কবুলের আশা করা যায়। বন্ধুরা আমার, অনেক মানুষ এখানে বসে আছেন, একটা মাদ্রাসার মাহফিল সামিয়ানা